বাংলাদেশে এই প্রথম ডাবের মধ্যে রাজহাঁস, ডাব চিংড়ি আর ডাব চিকেন তো আমরা অনেকেই খেয়েছি কম বেশি, বাট ডাবের মধ্যে রাজহাঁস ব্যাপারটা ইউনিক হলেও শুনতে কিন্তু খুবই উইয়ার্ড লাগে। সো এটা টেস্ট কেমন সেটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি আপ্যায়ন হোটেলে। সৌভাগ্যবশত আপ্যায়ন হোটেলে এসে এটার মেকিং প্রসেসটা আমরা একদম দেখতে পেলাম। সো এটা কিন্তু প্রথমে মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন, বিভিন্ন রকমের মশলার সাথে আদা রসুন দিয়ে এটাকে মেরিনেশন করে রাখা হয়। তারপর মেরিনেশন করা মাংসটাকে এই ডাবের মধ্যে দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখার পরই তৈরি হয়ে যায় ডাবের মধ্যে রাজহাঁস। সো এটার টেস্টটা কিরকম সেটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। সো এটা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আজকে আমরা আপ্যায়ন হোটেলে আসছি। আর এই আপ্যায়ন হোটেলে কিন্তু এই ডাবের মধ্যে রাজহাঁস ছাড়াও আমার পছন্দের কিছু আইটেম আছে, সেগুলো হচ্ছে লেটকা খিচুড়ির সাথে জুরা মাংস, কালাবোনা, হান্ডি ডিপ। সো সেগুলো দেখাবো। সো এতক্ষণ তো মেকিং প্রসেসটা দেখালাম, এখন এটা টেস্টটা কিরকম সেটা আপনাদেরকে জানাবো। সো প্রথমে ট্রাই করবো হচ্ছে তাদের এই ঝুরা মাংসের খিচুড়ি, লেটকা খিচুড়ি। দেখেন কি পরিমাণ ঝুরা মাংস থাকে আর লেটকা খিচুড়ি খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। বিসমিল্লাহ। খুবই ফ্লেভারফুল হচ্ছে তাদের এই ঝুরা মাংসটা, আর লেটকা খিচুড়িতে অনেক পরিমাণে সবজি থাকে, খেতে বেশ ভালো লাগে। এই হচ্ছে ডাবের মধ্যে রাজহাঁস, এই যে রাজহাঁসের লেগ পিস। আসলে নামটা শুনতে উইয়ার্ড লাগলেও আইটেমটা কিন্তু ইউনিক। সো খেয়ে দেখি। বিসমিল্লাহ। এটার মাংসটা ঝালের পরিমাণ একদমই কম। সো যারা ঝালবিহীন হাঁসের মাংস পছন্দ করেন তাদের জন্য এটা একদম ভালো হবে। আর এটা ভাতের থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এই হচ্ছে তাদের কালাবোনা। ভাই এটা আমার পার্সোনাল ফেভারিট, আমি যখনই আপনারা আসি এই কালাবোনাটা মাস্ট ট্রাই করি, খুবই মজা লাগে। এই হচ্ছে পেশোয়ারি বিফ। যদি আপনারা বিকেলের নাস্তায় খেতে আসেন তাহলে কিন্তু এই পেশোয়ারি বিফ আর রুমালি রুটির কম্বিনেশনটা একদম মাস্ট রেকমেন্ডেড, এটা ট্রাই করবেন, অনেক মজা ছিল। আর দুপুরে বা ডিনারে আসলে আপনারা কিন্তু এই লেটকা খিচুড়ি আর হচ্ছে তাদের জুরা মাংস খেতে পারেন। আমার কাছে কালাবোনাটা অনেক বেশি মজা লাগছে, আর তাদের যে মেজবানি বিফ, তারপরে হান্ডি বিফ, সবগুলো বিফ আইটেমই আমার কাছে অনেক মজা লাগছে, সত্যি কথা বলতে বেশ কড়া ছিল। আর তাদের যে নেহারি, এই নেহারিটা হচ্ছে একদমই ঝাল ঝাল, অনেক গাঢ় ঝোলের। সো এরকম নেহারি আমি খেয়ে অভ্যস্ত না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর এখানে কিন্তু বাংলা খাবারের ভিতরে লাউ চিংড়ি, বিভিন্ন রকমের ভর্তা, চিংড়ি মাছের ভাগা সহ অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। সো আপনারা যারা পিওর বাংলা খাবার খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই আপ্যায়নে। এই আপ্যায়নের লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর বেনারসি পল্লী, শহীদ আবু তালেব স্কুলের একটু সামনে।